সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মুচমুচে করে ডিমের চপ বানাতে হয়। অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা ক্রিস্পি করে বানিয়েছি। এখানে আমি 2টা হার্ড বয়েল এগ নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। ডিমের চপ বানানোর জন্য শক্ত করে ডিমকে সিদ্ধ করতে হবে, নয়তোবা চপটা পারফেক্টলি হবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডিমকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম নিয়েছি। খুবই সাবধানতা অবলম্বন করে এগুলোকে কাটতে হবে। ভিডিওটা একটু লং হবে। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে রেসিপিটা তৈরি করে দেখানোর জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়েছি। আপনারা চাইলে জর্দার রঙও দিতে পারবেন। 2 চা চামচ দিচ্ছি এখানে চালের গুঁড়ো, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন ক্রিস্পি হওয়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু চটপটা করার জন্য ডিমের চপটাকে একটু ম্যাগি মশলা ইউজ করছি। আপনারা চাইলে এখানে চাট মশলা দিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। বাটা না থাকলে আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি একদম কুচিয়ে নিয়েছি, পাতলা করে কুচিয়ে নিয়েছি। কোনো অবস্থাতে মোটা করে এখানে পেঁয়াজ কুচিয়ে দেওয়া যাবে না, অবশ্যই পাতলা করে কুচিয়ে তারপর দিতে হবে। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি আর ধনে পাতা কুচি, একটু বেশি করে দিবেন, তাহলে পাকোড়াটা ভাজার পর দেখতে ভাল লাগে আর খেতেও ভাল লাগে। এবার সবগুলোকে খুব ভালো করে আগে একটু মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য। আমার মতে যে কোনো পাকোড়ার বেটার হাত দিয়ে মাখালে একদম পারফেক্ট হয়। অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিব। আমি কিন্তু এখানে খুব কম ভিডিও স্কিপ করেছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কতক্ষণ ধরে এটাকে মাখিয়েছি। এটা খুব ভালোভাবে মাখা না হলে ক্রিস্পিটা হবে না। আসলে আমি চেষ্টা করি আমার রেসিপি দেখে যেন আমার ভিউয়ার্সরা একটা পারফেক্ট রেসিপি তৈরি করতে পারে। ভিডিও বানাচ্ছি এই না যে ভিডিও বানালাম ছেড়ে দিলাম, তা তো হবে না। আমার ভিডিওটা অনেকেই দেখবে, তারাও বাসায় ট্রাই করবে। আমি চাই সবার রেসিপি মানে পারফেক্ট হোক, এর জন্য একটু ভালোভাবে দেখে তারপর ট্রাই করবেন। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে। এই রমজানে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় এই পাকোড়াটা।
আর আমার ভিউয়ার্সদের যদি কারো রেসিপির প্রয়োজন হয়, যে কোনো রেসিপি আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি এই পর্যায়ে ভুলে গিয়েছিলাম একটু বেকিং সোডা, না এটা হচ্ছে দোকানের যে সোডা পাওয়া যায় ওই সোডাটা দিয়েছি, নট বেকিং সোডা। একটু সোডা দিয়েছি সামান্য। এবার আর একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কতক্ষণ সময় নিয়ে আমি ব্যাটারটাকে গুলেছি। এটার থিকনেস হবে ঠিক এরকম, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, ঠিক এরকম। বেশি মোটা হলে কিন্তু পাকোড়ার যে লেয়ার আছে ওটা খুব মানে খেতে ভাল লাগবে না, আর মচমুচাও হবে না। এবার একটা ডিমের টুকরোকে আমি ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে কোট করে নিতে হবে। হাত দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তেলের মধ্যে এভাবে চামচ দিয়ে দিলে হয়ে যাবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, কমও হতে পারে বেশিও হতে পারে, কোনো সমস্যা নেই। তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে চপটা দেওয়ার আগে চুলাটার হিট মিডিয়াম টু লো হিটে করে দিয়ে দেন ওকে ভেজে নিব। আশা রাখছি আমি বুঝাতে পেরেছি তেলটা কিভাবে দিতে হবে, মানে তেলের হিটটা কীরকম থাকবে আর কি। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট, কারণ ভাজার সময় যদি আমরা একটু গরমেল করে ফেলি তাহলে দেখা যাবে যে মুচমুচে হবে না, একদম নরম হয়ে যাবে, আর তেল খুব বেশি সোফ করে ফেলবে। চুলার আঁচ একদম লো করে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে এগুলাকে খুব ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। যদি একদম লো করে দেন তাহলে দেখা যাবে চপগুলো খুব বেশি তেল সোফ করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। উপরে যদি ডিমের সাদা অংশ দেখা যায় তাহলে একটুখানি ব্যাটার উপরে দিয়ে দিবেন। আমি কিন্তু অল্প তেলে এগুলাকে ভাজছি, তাও কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। কিন্তু এই যে একটা চামচের সাহায্যে উপর থেকে তেলগুলো দিলে উপরের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। বাকি চপগুলো আমি এখানে দিয়ে দিব। ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপি। যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু লাল হয়ে এসেছে, এগুলো আমি একটু পরেই তুলে নিব। বাকিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সময় নিয়ে, দেখতেই পাচ্ছেন। একটু সময় নিয়ে না ভাজলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। প্রথম যে 3টা দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, পরেরগুলো ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে মুচমুচে ডিমের চপ। আশা রাখছি সবার আমার রেসিপিটা ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা কুক হয়েছে। আসলে অনেক গরম ছিল, আমি মানে অতিরিক্ত গরম ছিল, তাই একটু ভাঙতে একটু মানে খুব বেশি হিট লাগছিল হাতের মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কুক হয়ে গেছে, কোথাও কিন্তু বেসন কাঁচা অংশ নেই।
আশা রাখছি সবার ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।